বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো আমসত্ত্ব দিয়ে সুস্বাদু পাগলা পানি, আর বাচ্চারা বলে পাগলা পানি। এটা সর্দি জ্বরের জন্য, সব কিছুর জন্য খেতে পারেন। যাদের জ্বর আসছে, শরীর ব্যথা, তাদের জন্য এটা বানাইছি। কী কী উপকরণ দিয়ে: চিনি, ধনিয়া, শুকনো মরিচ, কালি জিরা আর আমসত্ত্ব দিয়ে আমি এটা বানিয়েছি, আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, না টেনে এরকম সুস্বাদু বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা আর বড় না করে আপনাদের সাথে শেয়ার করে আপনারা দেখতে থাকুন। ফুল ভিডিওটা দেখবেন, না টেনে। এটা আমি কী করে বানালাম। প্রথম যেটা আমসত্ত্বর পাগলা পানি বানাইতে যেটা লাগবে সেটা হলো ধনিয়া, কালি জিরা, চিনি, শুকনো মরিচ, আর এখানে আমসত্ত্ব। এই আমসত্ত্বটা আমি নিজেই বানিয়ে নিয়েছি, আমি বাজার থেকে কিনে আনি নাই। এটা ফরমালিন মুক্ত। আমি সবসময় নিজে হাতে সব কিছু করার চেষ্টা করি। আপনারাও চাইলে নিজেরা বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, আমি প্রথমে মরিচগুলো একটু টেলে নিব। একদম অল্প আছে এরকম মাটির একটা খোলা নিয়ে ভালো করে একটু ডাইলা নেবেন, তেল ছাড়া। যাদের সর্দি জ্বর, খেতে পারেন না, মুখে রুচি নেই, তাদের জন্য। আর বাচ্চারা তো স্কুলে গেলে পাগলা পানি খায় কি না খায়, এগুলো কী পানি দিয়ে বানায় সেটা জানি না। এবং আপনারা সবসময় চেষ্টা করবেন ঘরে বানিয়ে কিছু খাওয়ার জন্য, আর বাচ্চাদের খাওয়ানোর জন্য। মরিচগুলো টালা হয়ে গেছে, আমি একটু ধনে দিয়ে দিব। দেখেন ধনেটাও কত সুন্দর টালা হয়ে গেছে। আর দিয়ে দিব সামান্য একটু কালি জিরা। কালি জিরাটাও ঠান্ডার জন্য অনেক একটু উপকারিতা, শরীর ব্যথার জন্য অনেক ভালো। এটা সবসময় বাচ্চাদেরকে ঘরের খাবার বানিয়ে খাবে। এটা টালা হয়ে গেছে, দেখেন টুসটুস করতেছে। আমি এখন চুলাটা অন করে দেবো, বেশি টাললে তিতা হয়ে যাবে। টালা হয়ে গেছে, আমি একটু লবণ দিয়ে এটা একটু ফাঁকি করে নেব। এর সাথে চিনি দেওয়া হবে, তার জন্য লবণটা একটু কম দিলাম। আর এটা একটু ফাঁকি করে নিলে এগুলো সুস্বাদু একটা চাট মশলা। বাজার থেকে কিনতে হলো না, ঘরেই বানানো যায়। ঘরে সব উপকরণ এনে রাখবেন, সেটা দিয়ে আপনারা বানিয়ে নেবেন। বাজার থেকে কিনে এনে খাওয়া হচ্ছে কে, নিজেরা ঘরে বানিয়ে খেলে অনেক স্বাদ। দেখেন কত সুন্দর হয়েছে। এরকম করে আধ ভাঙ্গ করে করে নেব। এগুলো একটু উঠিয়ে নেব। হয়ে গেল মরিচের চাট মশলা বানানো। হ্যাঁ, আমসত্ত্বটা আমি এখন চিকন চিকন করে কেটে নিব। আর আমি চাকু দিয়ে কাটতে পারি না, আমি সবসময় আমার বটি লাগে। বটি ছাড়া আমি কোনো কাজ করতে পারি না। বটি দিয়ে এরকম করে কেটে নিব। দেখে অনেক বাচ্চারা পছন্দ করবে, অনেক পছন্দ করবে যে এইরকমভাবে বানিয়ে দিলে বাচ্চারা খাইতে বাধ্য। আমি একটা পানির প্লেট নিয়ে নিলাম, এই যে এটাকে আমি নিয়ে নিব। আমি সেটা এরকমভাবে দিয়ে দেব। হয়ে গেল। দিয়ে দেবেন বাকি উপকরণগুলো, চিনি আর এই যে চাট মশলার গুঁড়ো। হয়ে গেল আমার চাট মশলা দিয়ে পাগলা পানি বানানো। আর আপনাদের সাথে শেয়ার করলাম কী করে বানালাম, কী কী দিলাম, রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এরকম পাগলা পানি বানিয়ে খাওয়াতে পারেন, বাচ্চারা অনায়াসই খেতে চাইবে। হয়ে গেল, দেখেন কত সুন্দর। আর বাচ্চারা তো খাবেই, বড় মানুষের যাদের ঠান্ডা লাগে, জ্বর, তাদের জন্য উপকারিতা একটা খাবার। এরকম একটা স্যুপের মতো বানিয়ে খেলে অনেক সুন্দর। এটা কিন্তু পাগলা পানি বলে।
সেটাই আমি বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমসত্ত্ব দিয়ে পাগলা পানি। ভিডিওটা আর বড়টা করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।